নমস্কার বন্ধুরা, তোমাদের বিশ্বাসযোগ্য চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে আজকে আবারও চলে এসেছে নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। বাই দ্য ওয়ে, তার আগে প্রিয় দর্শক বন্ধু, তোমাদেরকে আরও একবার আমার চ্যানেলে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য যে আপডেটটা নিয়ে এসেছে সেটা হচ্ছে এই সেপ্টেম্বর মাসে যে সমস্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছে না, তার মধ্যে থেকে একদম 5টি জেনুইন বাছাই করা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে তোমাদের সাথে তোমাদের বিশ্বাসযোগ্য চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করবে। এই যে 5টি সরকারি চাকরির ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে আবেদন পদ্ধতি কী আছে, তোমরা কোন ওয়েবসাইট থেকে এখানে আবেদন করবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, এজ লিমিট কী আছে, এছাড়া শিক্ষাগত যোগ্যতাই বা কী আছে, তোমাদের কোন জায়গায় পোস্টিং তোমরা পেয়ে যাবে, এছাড়াও তোমরা প্রতি মাসের শেষে তোমরা কত বেতন পাবে, এই সমস্ত কিছুই কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবে। প্রিয় দর্শক বন্ধু, তোমরা ভিডিওটা একদম স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখতে থাকো, আর পারলে একটু নোট করে নাও যাতে কোনো পয়েন্ট না তোমাদের জন্য মিস না হয়ে যায়। আরও একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা যে সমস্ত নতুন দর্শক বন্ধু আছো যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের কাছে যদি মনে হয় যে আমার ভিডিওটা একটুও হেল্পফুল, তাহলে তোমাদের অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও। যখনই আমি কোনো সরকারি চাকরির নতুন বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও আনবো, যাতে সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়, আর ওই ভিডিওটা দেখে যাতে তোমরা তত তাড়াতাড়ি কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারো। আর যত তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর তোমাদের অনুরোধ করব একটু সবার মাঝে ভিডিওটা না শেয়ার করে দিও, যাতে এই দুর্মূল্য চাকরির বাজারে প্রত্যেক অপেক্ষারত ক্যান্ডিডেট যাতে এই সরকারি চাকরির আপডেটটা সময় মতো পেতে পারে। সেপ্টেম্বর মাসে কিন্তু অনেকগুলো সরকারি চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে রাজ্য সরকারের তরফ থেকে। এর মধ্যে থেকে সেরা 5টি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে জব টিউটোরিয়াল একাডেমির HR ডিপার্টমেন্ট তোমাদের সাথে আলোচনা করবে। এই প্রত্যেকটা চাকরিতে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে। তুমি যদি মাধ্যমিক পাশ হয়ে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, আর যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো, তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই 5টি চাকরি মিলিয়ে মোট যে শূন্যপদটা রয়েছে সেটা হচ্ছে 53,000 প্লাস, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 53,000-এর ওপর কিন্তু একটা বিশাল শূন্যপদ রয়েছে। তোমাদের কিন্তু এখানে প্রত্যেককে অনলাইনের মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে হবে, কোনো প্রকার কিন্তু অফলাইন আবেদন এখানে গ্রহণযোগ্য হবে না। প্রথম যে ভ্যাকেন্সিটা নিয়ে আমরা আলোচনা করব, প্রিয় দর্শক বন্ধু একটু তোমরা দেখে নাও। IWAI অর্থাৎ ইংল্যান্ড ওয়াটার অথরিটি ইন্ডিয়ার তরফ থেকে MTS পদের জন্য কিন্তু 2024 সালে একটা ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে পোস্ট রয়েছে MTS এবং অন্যান্য, অর্থাৎ তোমরা MTS পদের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের জন্য আরও অন্যান্য পদ কিন্তু রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে, তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও বয়স সীমা রয়েছে, তোমার বয়স যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে, আর তুমি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও সরকারি নিয়ম অনুসারে বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের যে বয়সের ছাড় দেওয়া হয় সেটা কিন্তু তোমরা সরকারি নিয়ম অনুসারে পেয়ে যাবে। আবেদন জমা দেওয়ার যে শেষ তারিখ রয়েছে সেটা হচ্ছে 15 সেপ্টেম্বর 2024। এখানে আবেদন করবার জন্য যে ওয়েবসাইটটা রয়েছে এবার তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা একটু এক ঝলক দেখে নাও। www.iwai.inc.in এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে। প্রিয় দর্শক বন্ধু, এবার তোমরা দেখে নাও সেপ্টেম্বর মাসে যে দ্বিতীয় সরকারি চাকরির ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ রেলওয়ের তরফ থেকে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
RRB NTPC নিউ ভ্যাকেন্সি 2024 অর্থাৎ রেলওয়ের তরফ থেকে কিন্তু নন টেকনিক্যাল স্টাফ কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে ট্রেন ক্লার্ক, CCTC, গুড ট্রেন ম্যানেজার, এছাড়া স্টেশন মাস্টার, এই সমস্ত পদের জন্য কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে একটা বিশাল পরিমাণে কিন্তু শূন্যপদ তোমাদের জন্য রয়েছে। এখানে 11,558টি কিন্তু শূন্যপদ রয়েছে। তোমাদের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতাগুলো লাগবে, তোমরা যদি 12 পাস করে থাকো, অর্থাৎ তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তোমরা যদি গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করবার জন্য যোগ্য। এখানে তোমাদের যে বয়স চাওয়া হয়েছে, তোমাদের বয়স যদি 18 থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকে, আর তুমি যদি একজন জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর যদি তুমি SC বা ST ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। তোমাদের প্রত্যেককে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। কোনো রকম অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে 14ই সেপ্টেম্বর 2024 আর শেষ হবে অক্টোবর মাসের 20 তারিখে, অর্থাৎ 20 অক্টোবর 2024 অনলাইন আবেদন প্রক্রিয়াটি শেষ করবার শেষ তারিখ। এবার তোমরা দেখে নাও কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে। www.rrbapply.government.in এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য একটা খুব সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো, তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেবে। প্রিয় দর্শক বন্ধু, এবার তোমরা দেখে নাও সেপ্টেম্বর মাসে যে সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছে, তার মধ্যে যে তৃতীয়তম চাকরিটির লিস্ট আমাদের কাছে আছে, সেই চাকরিটার সম্পর্কে এবার জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সঙ্গে আলোচনা করবে। ইতিমধ্যে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ SSC GDর ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে। SSC GD ভ্যাকেন্সি 2024 এখানে কিন্তু 39,481টি মোট শূন্যপদ রয়েছে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে, তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু এজ লিমিট রয়েছে 18 থেকে 23 বছর। এছাড়া সরকারি নির্দেশ অনুযায়ী তোমরা যদি SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমরা 5 বছর পর্যন্ত কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। আর যদি তুমি OBC A বা OBC B ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এবার প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখে নাও সিলেকশন প্রসেস কি রয়েছে। তোমাদের প্রথমে কিন্তু রিটেন এক্সাম দিতে হবে, তারপর তোমাদের কিন্তু একটা ফিজিক্যাল টেস্ট হবে এবং সবশেষে কিন্তু তোমাদের একটা মেডিকেল টেস্ট হবে। আবেদন জমা করবার শেষ তারিখ হচ্ছে 2024 সালের অক্টোবর মাসের 14 তারিখ, অর্থাৎ 14ই অক্টোবর 2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে আবেদনটি জমা করবার। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা, যে কোনো প্রান্তের বাসিন্দা হও না কেন, তোমাদের যদি এই সমস্ত যোগ্যতাগুলো থেকে থাকে, তাহলে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার দেখে নাও তোমরা কোন ওয়েবসাইট থেকে এই আবেদনটা করবে। ssc.government.in এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি পুরোপুরিভাবে সম্পূর্ণ করতে হবে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও জব টিউটোরিয়াল একাডেমি 4র্থতম তালিকায় কোন সরকারি চাকরির বিজ্ঞপ্তিটি আছে। 4র্থতম তালিকায় আমরা আলোচনা করব CISF ফায়ার রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ CISF এর ফায়ারের বিভাগ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর সংখ্যক কিন্তু শূন্যপদ রয়েছে। এবার দেখে নাও কি কি পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। কনস্টেবল ফায়ারম্যান পদের জন্য কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু একটা বিপুল পরিমাণে শূন্যপদ রয়েছে। এখানে মোট শূন্যপদ রয়েছে 1130-এর ওপর। তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে, তোমরা যদি সায়েন্স বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তাহলেই তোমরা কিন্তু আবেদন করবার জন্য যোগ্য হবে। তোমাদের বয়সসীমা যদি থেকে থাকে 18 বছর থেকে 23 বছরের মধ্যে, তাহলে প্রত্যেক ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন করতে পারবে, যদি তুমি সাধারণ ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো। এছাড়া SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা, OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নির্দেশিকা অনুযায়ী যে বয়সের ছাড় তোমরা পেয়ে থাকো, সেই ছাড় কিন্তু তোমরা এখানে
এখানে পেয়ে যাবে। আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 30শে সেপ্টেম্বর 2024। এবার তোমরা দেখে নাও তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে এখানে আবেদন করবে। CISFRECTT.CISF.government.in এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে করতে হবে। এবার তোমাদের বিশ্বাসযোগ্য চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমির সর্বশেষ তালিকায় আজকে যে সরকারি চাকরির বিজ্ঞপ্তিটি আছে সেটা নিয়ে এবার আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা দেখো ITBP কনস্টেবল ভ্যাকেন্সি 2024-এর তরফ থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে মোট শূন্যপদ রয়েছে 819টি। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করবার জন্য যোগ্য। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হও না কেন তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ লিমিট রয়েছে, তোমাদের বয়স যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে, আর যদি তুমি সাধারণ ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তুমি যদি SC বা ST ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি বয়সের ছাড় পাবে 5 বছর পর্যন্ত। এছাড়াও তুমি যদি OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি বয়সের ছাড় পাবে 3 বছর পর্যন্ত। আবেদন জমা করবার শেষ তারিখ হচ্ছে অক্টোবর মাসের 1 তারিখ, অর্থাৎ 2024 সালের অক্টোবর মাসের 1 তারিখ হচ্ছে আবেদনপত্রটি জমা করবার লাস্ট তারিখ। তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এবার দেখে নাও কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবে। www.itbppotice.inc.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে। এই ছিল আজকে জব টিউটোরিয়াল একাডেমির লিস্টে বাছাই করা 5টি সরকারি চাকরির ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি, যেটা নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি এবং প্রত্যেকটা ভ্যাকেন্সির নিচে কিন্তু আমি ওয়েবসাইটটাও বলে দিয়েছি। এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবে। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাবে। তোমাদের যদি কারুর এই অফিসিয়াল লিঙ্কগুলো দরকার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবে। এছাড়াও আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। যারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এখানে আবেদন করে দেবে। আজকে এই পর্যন্তই। আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ সবাইকে।